হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা নিয়ে আসছি আরও একটি টেক রিভিউ, যেখানে আমরা আরও একটি ফোনের নারী নক্ষত্র বের করার চেষ্টা করব। এবং আজকে আমাদের স্টুডিওতে আছে স্যামসাং S20। এটা কী ফোন রে? দেখতে ফোনটা আসলেই স্যামসাংয়ের মতো লাগে, কিন্তু এটা আসলে স্যামসাংয়ের কোনো ফোন না। এটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। এই ফোনটার ব্যাক সাইডের ডিজাইন স্যামসাংয়ের মতো হলেও এটার কিন্তু আর একটা ইউনিক পার্ট আছে, সেটা হচ্ছে থিকনেস। এই ফোনটা মারাত্মক স্লিম, 6.69 mm হচ্ছে এর থিকনেস। এটা হাতে নিলে আপনার কাছে মনে হবে যে ভাই মানে শুধু ব্যাক কাভার ধরে রাখছেন, মানে এত পাতলা কেন ফোনটা। সো এই ফোনটা হচ্ছে আমার কলিগ প্রান্তর। এখানে বেশ কিছু বিরলে দেখবেন যে মানুষটা ম্যাক্সিমাম সময় ফোনটা ধরে রাখছে, ওই হচ্ছে প্রান্ত। সো প্রান্ত এই ফোনটা বিগত 4 মাস ধরে ব্যবহার করতেছে এবং আমাদের কাছেও ওর ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। প্লাস আমরাও আমাদের বেসিক ক্রাইটেরিয়া অনুযায়ী ফোনটাকে টেস্ট করছি, টেস্ট করে তৈরি করছি এই রিভিউটা, যেখানে এই ফোনের A to Z পাওয়া যাবে। সো আর বেশি না পাচ্ছে, চলেন শুরু করা যাক। ফোন নিয়ে কথা বলতে হলে প্রথমেই কথা বলতে হয় ডিজাইন নিয়ে। ডিজাইনের যেই একটা পার্ট সেটা তো বলেছি যে এটা স্যামসাংয়ের মতো লাগে দেখতে পেছন থেকে, বাট থিকনেসের বিষয়টা যেটা বললাম 6.69 mm এর এই ফোনটা আপনার হাতে থাকা কলমটা থেকেও বেশি চিকন। এরপর আসে এর ফ্রেম এবং হচ্ছে এর ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক। এটা ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি, বাট দেখতে একটু গ্লসি মনে হচ্ছে কারণ উপরে একটা পলি লাগানো, প্রোটেকশন পলি যেটাকে বলে। সো পলি লাগানো এই কারণে দেখতে গ্লসি মনে হচ্ছে, বাট এটা আসলে গ্লসি না, এটা একটা ম্যাট প্লাস্টিক এবং মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট বা হাতের ছাপটা কমই বসে। ফোনটার ব্যাক সাইডে হচ্ছে 3টা বিশাল বিশাল ক্যামেরা মডিউল আছে, যেটার কারণে আসলে মনে হয় যে এটা স্যামসাংয়ের সাথে খুব ম্যাচ করে। 3টা ক্যামেরা মডিউল থাকলে আসলে ক্যামেরা 3টা নাই। এখানে প্রথমটা হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সেকেন্ডটা হচ্ছে অক্সিলারি ক্যামেরা বলে, বাট এটা আসলে কোথায় কাজে লাগে আমি এখন জানি না। আর থার্ডটা হচ্ছে আইআর ব্লাস্টার, অর্থাৎ এটার মধ্যে একটা আইআর ব্লাস্টার আছে, আপনি এটা দিয়েই রিমোট চালিত যা যা আছে সবগুলোই কন্ট্রোল করতে পারবেন মোটামুটি এটা দিয়েই। এবং সাইডে যদি যাই, সাইডে হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এটা একদম বেসিক এবং বাটনগুলি বেশ ট্যাকটাইলস, এটা ক্লিকি আওয়াজ হয়, ফিলস গুড। উপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি স্পিকার এবং নিচে হচ্ছে মেইন স্পিকার, পাশে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং টাইপ সি পোর্টের ঠিক পাশেই হচ্ছে 3.5 mm পোর্ট, যেটা তারা জাদুঘর থেকে নিয়ে আসছে আই বিলিভ। যাই হোক, আমার এটা খুব পছন্দ, আমি আসলে 3.5 mm পোর্টের হেডফোন ইউজ করি, কমফোর্টেবল। বাট এইখানে আমার একটা ডিজাইন ফ্ল মনে হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখলে দেখবেন যে হেডফোন পোর্টটা এবং টাইপ সি পোর্টটাও এটা মোটামুটি নিচে, সেন্টারে নাই। হয়তো ফোনটা অনেক চিকন বলে, বাট জিনিসটা আসলে দেখতে খুবই একটু মানে চোখের মধ্যে গিট করতেছে যে এটা আসলে কেন এমন, ডিজাইনটা কেন এরকম ইররফুল মনে হচ্ছে। ওকে, যাই হোক, বাম সাইডে হচ্ছে এটার সিম ইজেক্টিং অপশন আছে, এটার মধ্যে ডুয়েল সিম এবং সাথে হচ্ছে মেমোরি কার্ড একসাথে ইউজ করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা ভিজিবল হচ্ছে যে এর মধ্যে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই এক্সট্রা করে। তো এখন যদি ফ্রন্টে আসি, এটা ফ্রন্টে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i। এটা বেশ শক্তপোক্ত বোঝাই যাচ্ছে, তবে প্লাস্টিক বডি তো, সো আসলে খুব বেশি শক্ত কিনা জানি না, বাট তারা ক্লেম করতেছে 1.5 মিটার ড্রপ প্রুফ এটা, এবং এটা IP64 রেটিং। সো ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স বলা যায়, একদম ডুবে হয়তো ভিডিও করা যাবে না, বাট স্প্ল্যাশ প্রুফ, হালকা পাতলা বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। 20,000 টাকার কম দামে একটা ফোনে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে ব্যবহার করা হচ্ছে 1.5K রেজলিউশনের প্যানেল, সাথে আছে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট। ভাই ভাবা যায়, এটা আসলেই জ ড্রপ করার মতো একটা কনফিগারেশন, মানে এত কম দামে কেমনে এটা সম্ভব। তার সাথে আছে 4500 নিটস পিক ব্রাইটনেস। আসলে কতটা জানি না, কিন্তু করকরা রোদের মধ্যেও আমাদের প্লাস প্রান্তর কোনো প্রবলেম হয় না এই ফোনটা ইউজ করতে। এটার মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা এই প্রাইস পয়েন্টে চিন্তা করাটা আসলে টাফ, এবং এটা খুব রেসপন্সিভ, খুব ফাস্টও কাজ করে। একে তো ফোনটা এত পাতলা, তার উপর ডিসপ্লে এত বড়, তারপরে হচ্ছে এত চিকনের বেজেল। সো আপনার কাছে হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটা আপনার হাতে আছে, কোনো ফোন নাই আপনার হাতে। জিনিসটা খুবই জোস যে এত কম দামে একটা ফোনে আপনি এত প্রিমিয়াম একটা ফিল পাবেন। স্পার্ক 40 প্রো ডলবি অ্যাটমস সাপোর্টেড, সাথে আছে স্টেরিও সাউন্ড সিস্টেম। বাট যেহেতু আমি আগেই বলছি যে উপরের স্পিকারটা অনেকটা ছোট নিচেরটার তুলনায়, সো আমাদের আসলে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা ফিল হয়েছে যে ডান দিক থেকে সাউন্ডটা বেশি আসে, বাম দিক থেকে সাউন্ড অনেকটা কম আসে। প্লাস যেহেতু ফোনটা অনেক চিকন, সো আমার কাছে সাউন্ড একটু কম্প্রেসড মনে হয়েছে, খুব বেশি ভলিউম আপ করলে এটা একটু সাউন্ড কোয়ালিটি লস করে বলে আমার ফিল হয়েছে এটা।
ফোনটার রেয়ার প্যানেলে 3টা বড় বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে বলছিলাম, এবং এটা আসলে একটা ডিজাইনকে কপি করার জন্যই হয়তোবা, কিন্তু আসলে কাজ করে এখানে একটা ক্যামেরা। প্রথমটা হচ্ছে মেইন ক্যামেরা, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সেকেন্ডটা তারা অক্সিলারি ক্যামেরা বলে, এবং থার্ডটা হচ্ছে আইআর ব্লাস্টার, এবং ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আমরা টেস্ট পারপাস হচ্ছে এটা দিয়ে অনেকগুলো ছবি তুলেছি, যেহেতু আমাদের আসলে যার ফোন প্রান্ত ও খুব বেশি ছবি টবি তুলে না, সো আমরা বেশ কিছু ছবি তুলেছি, বেশ কিছু জায়গাটা ট্রাই করেছি যে আসলে কোন অবস্থায় কোন সেটিংসে এই ফোনের ছবিগুলো কেমন আসে। সো ছবিগুলি আমরা স্ক্রিনে শেয়ার করতেছি, আপনারা দেখে নিন ছবিগুলো আসলে কেমন আসে। এই ফোনটায় 2K রেজলিউশনে ভিডিও করা যায় 30 FPS, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো স্টেবিলাইজেশন নাই। স্টেবিলাইজ করতে হবে আপনার নিজের পাকে। সো আপনি যদি খুব স্মুথলি হাঁটতে পারেন তাহলে আসলে ভিডিওটি স্টেবিলাইজ হবে। তবে আরেকটা জিনিস, এটার ভিডিও এবং ছবি কোয়ালিটি যাই হোক না কেন, আমাকে জিনিসটা অবাক করছে সেটা হচ্ছে এইটার ক্যামেরা ভাই AI দিয়ে ভরা। কি করতে চান আপনি, সব কিছু করা যাবে এটা দিয়ে অলমোস্ট। উপরে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু ভিতরে যাওয়া যাক। এই ফোনটায় চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Helio G100 আলটিমেট। এই প্রাইস রেঞ্জে এই চিপসেটটা মারাত্মক স্টেবল এবং পারফরমেন্সও বেশ ভালোই। বাংলাদেশের বাজারে এই ফোনটার একটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে 8128। এই ভেরিয়েন্টটা ডেইলি লাইফ ইউজের জন্য মোর দ্যান এনাফ মনে হয়েছে আমার কাছে, এবং যারা অকেশনাল গেমার আমার মতো মাঝে মাঝে দুই একটা 4 ছক্কা মেরে চলে আসে তাদের জন্য ঠিকঠাক, কিন্তু হেভি গেমার যদি হয় তার জন্য আসলে এই ফোনটা না। এই ফোনটা ব্যবহার করেছে 5200 mAh এর ব্যাটারি। এত চিকন ফোনে ভাই এই ব্যাটারিটা কই ঢুকাইছে আমি জানি না, কিন্তু বেশ ভালো ব্যাকআপ দেয় ফোনটা। প্রান্ত এই ফোনটা থেকে প্রায় একদিনের বেশি ব্যাকআপ পায়, এবং এর স্ক্রিন টাইম প্রায় 7 থেকে 8 ঘন্টা পাওয়া যায়। তবে এর থেকেও যে বিষয়টা আমার কাছে খুব ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের সাথে ভাই চার্জার দিছে, 45 ওয়াটের চার্জার, অ্যাডাপ্টার, কেবল সহ সব কিছুই দিছে, এবং এটা ফাস্ট চার্জিং সাপোর্টও করে, যেটা আমার নাথিং ফোনের সাথে দেয় নাই। সো এইবার যদি ওভারঅলের ভালো দিকগুলি বলি, এই ফোনটার একটা ভালো দিক যা আসলে সব কিছুকে ওভারটেক করেছে সেটা হচ্ছে ডিসপ্লে। এর বিশাল অ্যামোলেড ডিসপ্লে এবং এর স্মুথনেস সব কিছুকে বিট করছে। তারপরে ভালো দিক হচ্ছে এর বিশাল ব্যাটারি সাইজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা। খুব ইমার্জেন্সিতে হলেও এটা অনেক জলদি চার্জ হয়, এবং এর চার্জিং ব্যাকআপটাও বেশ ভালো। এরপর হচ্ছে ফোনটা অনেক পাতলা হলেও এটাতে IP64 রেটিং আছে, এবং এর ফ্রন্টে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i। সো ফোনটা বেশ শক্তপোক্তই বলা যায়। এছাড়াও এই ফোনটায় কিন্তু আইআর ব্লাস্টার, এনএফসির মতো বেশ প্রিমিয়াম ফিচারগুলো আছে, যেটা এই প্রাইস রেঞ্জে জেনারেলি আসলে ইমাজিন করা যায় না। লাস্টলি যদি বলি, এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে এর প্রসেসর। সো প্রসেসরটা খুব হেভি ইউজারদের জন্য না হলেও রেগুলার নর্মাল ইউজারদের জন্য মোর দ্যান এনাফ। সো ভালো দিক তো বললাম, এবার বলি এর খারাপ দিক। ভালো দিক তো শেষ করছিলাম প্রসেসর দিয়ে খারাপ দিকটা শুরু করি। সেটা হচ্ছে এইটা রেগুলার ইউজারদের জন্য ঠিকঠাক আছে প্রসেসরটা, বাট হেভি ইউজারদের জন্য এই প্রসেসরটা আসলে এনাফ না। ক্যামেরা খুব বেসিক, যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক না হন তাহলে আপনার জন্য ঠিক আছে, যেমন প্রান্ত ও ক্যামেরা নিয়ে খুব বেশি হাইট নেই, ওর জন্য এটা একদম পারফেক্ট। বাট যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক হন, আপনার ছবি নিয়ে খুব বেশি মাথা ব্যথা থাকে, তাহলে হচ্ছে এই ফোনটা আপনার জন্য না। অ্যান্ড লাস্ট কনস যদি বলি আমি, সেটা হচ্ছে সাউন্ড। এটা আসলে মানে ওর সাইজের জন্য কম্প্রোমাইজ হয়ে গেছে, কিন্তু সাউন্ডটা আসলেই এটার সাথে আপ টু দ্য মার্ক না, যতটা ভালো এর বাকি সব জিনিসগুলো। সো সবশেষে প্রান্তর 4 মাসের এক্সপিরিয়েন্স এবং আমাদের গবেষণা যেটা বের হলো যে আপনি যদি খুব বেশি হেভি গেমার না হন এবং আপনার যদি ক্যামেরা নিয়ে খুব বেশি চিন্তা না থাকে, তাহলে এই ফোনটা এই বাজেটে আপনার জন্য বেস্ট চয়েস।